14টি কুকুর ও 7টি বেড়াল নিয়ে সুখের সংসার ব্যারাকপুর চক কাঠালিয়ার বাসিন্দা তপন মৈত্রের। তার পরিচিতি বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। কখনো মানসিক প্রতিবন্ধী যুবককে বাড়ি ফেরাচ্ছেন, আবার কখনো পথে থাকা কুকুর বেড়ালদের নিজের বাড়ি এনে সন্তান স্নেহে যত্ন করছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর আগলে রাখেন। তাকে সঙ্গত করছেন সহধর্মিণী আলো মৈত্র। বিগত 40 বছর ধরেই এই কাজই করে আসছেন তারা। আমার ঘরে বর্তমান কুকুর রয়েছে 14টা, পাখির আপনার বিড়াল রয়েছে 9টা। আর পাখি তো কাউন্টিং লেস, দিনভর বাড়িতে খাওয়া দাওয়া করে, ওরা গাছে থাকে, এবার সন্ধ্যা হলে চলে যায়, সকাল হলে আবার চলে আসে। আর কুকুর আরো আছে, সেগুলা খাবার খেয়ে বাইরে থাকে। সমস্ত কুকুর তো আর এক না, কেউ হিংসুটে হয়, মারামারি করে, যারা নাকি একটু বাজি টাইপের, যাদের সাথে অ্যাডজাস্ট না হয়, 3-4টে কুকুর বাইরে থাকে। বর্তমান 14টা কুকুর, 9টা বিড়াল। কি জন্য এইরকম ভাবে? ঘরে তো মানুষ থাকার জন্য। দেখুন, আমি স্যার একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীতে আমি এসছি, আমাদের ঈশ্বর এক। আমাকে যদি ভগবান শিব শঙ্কর পাঠিয়ে থাকেন, তাহলে এই পশুদেরও তিনি পাঠিয়েছেন, সৃষ্টি তার, অর্থাৎ সবার ঈশ্বর ভগবান একজন। তাহলে সেই কথা ভাবে তারা আমার আপন, অবলা জীব। এরা শীতে, বৃষ্টিতে, গরমে 12 মাস আমার কাছেই থাকে, জন্মাচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, এক্সপায়ার করে যাচ্ছে। তো আমার কাছে এরকমই থাকে। এটাই হলো আমি আমার সেবা মনে করি, যে শান্তি পাই, ওদেরকে করিয়ে খাইয়ে দাইয়ে আমি শান্তি পাই, ওরা খেলে পরে আমার আত্মায় শান্তি পায়। আপনার ঘরের মধ্যে তো মানে সংসার, এর মধ্যেই কুকুর বিড়াল রয়েছে? হ্যাঁ, দেখুন, আমি যেরকম পারি মোটামুটি যা রোজগার করি, এক প্রকার বলতে গেলে পরে আমি জীবনে সঞ্চয় কাকে বলে চিনিনি। এটাই হলো আমার সঞ্চয়, যে আমি পশু পাখি নিয়ে যতদিন থাকবো এদের নিয়ে থাকবো। যেদিন ওদের মুখে খাবার অন্ন না তুলে দিতে পারবো, সেদিন যেন পৃথিবীতে থেকে আমি চলে যাই। এটাই হলো আমার আশা ঈশ্বরের কাছে। আপনার পরিবারের থেকে কোনো সময় কোনো সমস্যা কিন্তু? না, আমার পরিবার বলতে কি, দেখুন, আমি যতটা পশু প্রেমী তার থেকে 1000 গুণ আমার বউ প্রেমী। আমি কতটুকু করি আমি জানি না, আমার বউ ওদের থেকে সবকিছু করে। মানে রাস্তায় পায়খানা করলে হাত দিয়ে সেটাকে ফেলে দেয়। আপনার পাশাপাশি যারা বাস করে বা আমার এলাকায় বাস করে, তারা জানে যে কেউ যদি বলে তোমার কুকুর পায়খানা করছে, আমি তাকে নিজের হাতে বা আমার বউ নিজে করে। আপনাকে তো অনেক লোকে এর জন্য পাগলা বলে। হ্যাঁ, আপনি পাগলা কাকা নামে বিখ্যাত। হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি, দেখুন, আমি তো অন্ধপ্রেমী, তো আমি পশুদের খুব ভালোবাসি, তো পাগলের মতনই ভালোবাসি। এটা হয়তো আপনি আজকে ক্যামেরা করছেন সেজন্য না, আপনি যদি হঠাৎ করে আসতেন, এই খবরটা পেয়েছেন, তাহলে বুঝতে পারতেন যে আমি কিরকম প্রেমী। কুকুর পায়খানা করলে কেউ হাত দিয়ে ফেলে?
আমার ওদের প্রতি কোনো ঘৃণা নেই। নিজেকে বড় ভালো শান্ত মনে হয় যে না, আমি খুব ভালো একটা কাজ করছি। আর এই ভালোটার নামই, সততার নামই হলো ঈশ্বর। যে আমি পৃথিবীতে এসেছি, আমি সৃষ্টিকে প্রেম করব, তাহলে আমি ঈশ্বর প্রেম পেয়ে যাব। মানে এটা কবে থেকে দেখলেন? সবের থেকে মানে বলছি অনেকদিনই হয়েছে। আমি যখন এসেছি তখন থেকেই দেখি উনি কুকুরকে ভালোবাসে। তা আস্তে আস্তে আমিও ভালোবাসি। এখন কুকুরের যদি কোনো কষ্ট হয় আমারও খুব কষ্ট হয়। ওরা বাইরে থাকলে আমি একটু ঘরে আনার চেষ্টা করি, ঘরে থাকে। আর উনি তো ভালোবাসে, তা আমাকেও ভালোবাসতেই হবে। আর আমি আমার জন্য আমার খুব রাস্তাঘাটে দেখলে খুব মায়া হয়, মানে এমনি আমার নিজের থেকেই মায়া হয়। ওদের আমি এক মুঠো ভাত খেতে দিতে পারলে আমার খুব ভালো হয়। আমি যদি না খাই, না খেয়ে থাকি, তাও ওদের দিই। ওদের ওই এতগুলো কুকুরকে আমি রান্না করি, ভাত যাই হোক তরকারি আমাদের থেকেই আমরা কম খেয়ে ওদের খাওয়াই। দুবেলা এক বেলা তো পেট ভরে খাওয়াই দুপুরবেলা। আর তো রাত্রেবেলা যা পারি দিই, আর যখন থাকে তখন দিই, না থাকলে তো নাই দিই। যেরকম পারি আমি সেরকম দিই। অনেকে তো পাগলা কাকা বলে, যেহেতু কুকুর বিড়ালের প্রতি এরকম। হ্যাঁ, এটা তো গলিতে বলে কুকুরওয়ালার বাড়িতে যাবো, তা একদম সবাই চেনে গলিতে। গলি কেন, সবাই চেনে যে ওই বাড়িতে কুকুর আছে। পাড়াতেও ঢুকতে অনেকে মানে একটু ভয় পায় যে কুকুর, কিন্তু আমাদের গলিতে এতগুলো কুকুর কেউ কোনো দিনও কামড়ায়নি। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমার তোমাদের কুকুরে কামড়িয়েছে। আর রাস্তাঘাটে আমাকে গেলে তাও বলে এই কুকুরের মা এসছে, কুকুরের মা, এই ও কুকুরের মা, এরকম করে বলে। কি বলবো, বলুক। কুকুর রয়েছে চেয়ারের উপরে, ক্যামেরা দিয়ে পরে তুলে নিও। একদম কথা হবে না কাল্লু, একদম চোখ, একদম চোখ। খাটের উপরে রয়েছে, এর পাশে রয়েছে কুকুর। অন্ধকার পড়ছে কেন?